আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। গোটা রাজ্য পড়তে যদি লাগিয়ে আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি। গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন। আপনার 21-এর পরে রামপুরহাটের বক্তুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে। হাঁসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আড়িয়াদহ, চাপড়া, কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে? বলুন আপনারা, বলুন। আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল, কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন, আমি আপনাকে দিয়ে দেবো। এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে 16 থেকে 23। 1 শাশ্বত গোপাল মুখার্জি, 2 সুবীর চ্যাটার্জি, 3 শিলাদিত্য সান্যাল, 4 সঞ্জীবন গাঙ্গুলি, 5 মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, 6 সুদীপ্ত মৈত্র, 7 সঞ্জয় কাপুর, 8 অয়ন চক্রবর্তী, 9 অয়ন ভট্টাচার্য, 10 নেগিব আহমেদ, 11 সাবির আহমেদ, 12 রণবীর রায়চৌধুরী, 13 সঞ্জয় ব্যানার্জি, 14 দীপক ঘোষ। এই নামগুলো যাবে না, নামগুলো সব লয়ারদের নাম। লয়ার আপনি অনেক লয়ার পাল্টেছেন, বলতে পারেন। আপনাকে সচিবটা দিয়ে দিচ্ছি, সেটা আপনি দিয়ে দিন। আমি চেক অ্যান্ড ভেরিফাই 16 থেকে 23। আমি তার জন্য বলছি আপনি আপনার সরকার, শুনুন, আমি আপনাকে বলছি যে দে আর নট দ্য মেম্বার্স অফ দ্য হাউস, সুতরাং তাদের দে আর দ্য পিপি। হ্যাঁ, সুতরাং প্লিজ নোট, আপনি বলুন দে আর দ্য পিপি। স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস 16 পিপি ইন ক্যালকাটা হাইকোর্ট। আফটার দ্যাট ফাঁসির আসামিরা বেকসুর খালাস, বেকসুর খালাস। আমি দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট। এবারে রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন? এইগুলো করার পরে, হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে। আপনি বলুন, আপনি বলুন। আপনাকে বলি মন্তব্যগুলো কি। 2012 পার্ক স্ট্রিট, মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা। কামদুনি 2013, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু। আপনি আমাকে আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি, আমি রেডি হয়ে এসেছি, এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি আই উইল টেক ইট ডাউন অন দ্য পোর্টাল। এটা না গেলে আমি প্রেগন্যান্ট আর শি হ্যাড এ লা পেপার। দেখুন, আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন। আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড দেখুন, 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 দেখুন। এইসব যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না, বাজার অনলাইন। স্টেটমেন্ট শরীর থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা। এইসব স্টেটমেন্ট যাবে না। দেখুন, there is no authenticity of this statement. These statements will not go. Of India, we have seen WhatsApp messages. There was a love affair. Mamata Banerjee downplays Kaliaganj case, but this is not her first time. এই পেপার স্টেটমেন্ট গুলো যাবে না। ন্যাশনাল ইন্ডিয়া টুডে
none of these statements will go. West Bengal CM এই পেপার কাটিং কিছু যাবে না, প্লিজ ডোন্ট টেক ইট ডাউন। for announcing monetary compensation to a victim. India today, India today, India today. Please, please sit. শুনুন, there is no authenticity of this report, nothing will go on record. কোনো পেপার কাটিং রেকর্ডে যাবে না। Times of India. আপনি দিয়ে যান না, কিছু যাবে না। Mamata Banerjee slums Kamduni Day protester get angry send off. কিছু যাবে না। Times of India. আপনি 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 যেগুলো দিচ্ছেন আপনার এগুলো একটাও যাবে না। সব দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি দিয়ে দিন, কিছুই যাবে না। দিয়ে দিচ্ছি, আমি সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি বাবু। এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই, এর অথেন্টিসিটি নেই, দেয়ার ইজ নো অথেন্টিসিটি। শুনুন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন, আই উইল নট টেক ইট ডাউন, কিছুই যাবে না। দাদা ও আপনি করুন, রেফারেন্স আমি দিয়ে দিলাম, আপনি দিঘা আমি আপনি দিয়েছেন, আমি রুলিং দিয়ে দেবো, আমি রুলিং দিয়ে দেবো, আমি রুলিং দিয়ে দেবো, প্লিজ আমি রুলিং দিয়ে দেবো। আমি দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। রুলিং দিয়ে দিবেন? আমি রুলিং দিয়ে দেবো, দেবো তো, আপনি বললে হ্যাঁ আমি দেবো না, আমি আপনার কথা মতো তো দেবো না, আমি এটাকে দেখবো। আই উইল এক্সামিন দিস ডকুমেন্টস। কথা মতো নয়, বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার আমার ইন্ডিভিজুয়াল নয়। ঠিক আছে, আমি দেখে নিই। আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস। আপনার কেউ নেবেন না এটা, ঠিক আছে? বলুন। ইয়েস, আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্ট গুলো আমি আপনাকে পড়ে দিচ্ছি। আমি আমার ভাষণে আমি এটাকে করছি, ভাষণের পাঠ আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। এক, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। প্লিজ প্লিজ আমি আপনাকে বলি, শুনুন, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো এগুলো, আমি আমার সাজেশন রাখছি, আমি অ্যামেন্ডমেন্ট যাচ্ছি না। I am not going through amendment. It's my submission. I have time. না না, আমি তার জন্য বলছি, আমি আপনাকে বলছি বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না। দিস স্লোগানস উইল নট গো। দফা 1 দাবি 1, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, কিছু যাবে না। দফা 1 দাবি 1। আমাদের
শুভেন্দু বাবু দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। বসুন, আপনার বসুন আপনি। না প্লিজ। আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রীর কথা, শান্ত হয়ে শুনবো বলা হয়, কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে চিকিৎসককে ধর্ষণ খুনে দেশ জুড়ে নিন্দা, নানা কথা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও শোনা যায় এবং ধর্ষণের ফাঁসির সুপারিশে বিল। আবার নজর রাখি, বিরোধী দলের মতো আচরণ করবেন, এটাই বাঞ্ছনীয়। যে ধরনের কাজ আপনারা করছেন এটা পরিষদীয় গণতন্ত্র এই জিনিস অ্যাপ্রুভ করে না। এনিওয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, অনারেবল চিফ মিনিস্টার উইল, ইট ইজ হার টার্ন, প্লিজ বসুন। ঠিক আছে।